আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের এই ভিডিওতে আমি 4টা পেপার নিয়ে আসছি। এখানে এই যে পেপারগুলা কি কাজের জন্য তুলবেন? অনেকে ভুলভাল পেপার তোলে। একটা হচ্ছে আপনি সৌদি আরবে আসতে পারবেন কিনা, আরেকটা হচ্ছে জাওয়াজের পেপার, আরেকটা হচ্ছে মামলার পেপার, আরেকটা হচ্ছে হুদুদ পিন। আসলে মূলত এই কাজগুলা কি এবং কি অনেকেই হয়তো এয়ারপোর্ট পিন তুলেন বা জাওয়াতের পেপার তুলেন। কোন পেপারটা কি কাজের জন্য তুলে? এয়ারপোর্ট পিন তুলতে গেলে দেখা যায় অনেকে এই ভুলভাল পেপার আপনার দিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন 4টা পেপার আছে। হ্যাঁ, এক এক করে আমি আপনাদেরকে এক্সাম্পলগুলো দেখাচ্ছি। এখানে দেখেন একটা, এখানে একটা, এটা হচ্ছে মামলার পেপার আর এটা হচ্ছে জাওয়াতের পেপার। কোনটা কি কাজের জন্য তুলবেন সেই বিষয়গুলো একদম ক্লিয়ার করব, তাহলে আপনি খুব সহজে জানতে পারবেন যে কোন পেপারটা কি কাজের জন্য তুলবেন। জাওয়াত পেপার, এটা হচ্ছে মামলার পেপার, এটা হচ্ছে হুদুদ পিন, আর এটা হচ্ছে সৌদি আরব আসতে পারবেন কিনা এয়ারপোর্ট পিন। আর এখানে দেখা যাচ্ছে এয়ারপোর্ট পিনে কিন্তু আসতে পারবেন কিনা আপনি কীভাবে বুঝবেন, বা সৌদি আরব আসতে পারলে এখানে কি লেখা থাকে সব কিছু একদম ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই জাওয়াত পেপার দিয়ে। এই যে এখানে পেপারটা দেখতেছেন, এই পেপারটা আপনি কি কাজের জন্য তুলবেন? এই পেপারটা অনেকে মনে করে যে আপনি সৌদি আরব আসতে পারবেন কিনা এর জন্য চেক করা, বা মামলা আছে কিনা এই জিনিসটা চেক করা। আসলে এটা ভুল ধারণা। এখানে যেই পেপারটা, এর নাম হচ্ছে জাওয়াত প্রিন্ট, পাসপোর্ট প্রিন্টও বলে কেউ কেউ। এই পেপারটা তুললে মূলত আপনার হুরুব আছে কিনা, বা আপনার ইকামা নাম্বার উঠছে কিনা, আপনার এক্সিট আছে কিনা, এই জিনিসগুলো চেক করার জন্য। আরেকটা হচ্ছে মূলত পাসপোর্ট বানানোর জন্য। মেইন কাজ হচ্ছে এটাই। আপনি যদি পাসপোর্টটা হারাই ফেলেন, আপনি নতুন করে পাসপোর্ট বানাইতে চাচ্ছেন, তাহলে এই পেপারটা নিয়ে যাবেন এম্বাসি বা প্রবাসী সেবা কেন্দ্র। ওইখানে গেলে আপনি নতুন করে পাসপোর্ট বানাইতে পারবেন, যারা পাসপোর্ট হারাই ফেলছেন। মূলত এই পেপারের কাজ এটাই। আর দ্বিতীয় কাজ হচ্ছে এটাতে আপনি হুরুব আছে কিনা চেক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ার লেখা আছে। এখানে লেখা থাকবে মুতাগাইব আলামেল, হুরুব থাকলে হুরুব লেখা থাকবে, এক্সপায়ার থাকলে এই লেখাটা আসবে। আর যদি আপনার এক্সিট থাকে, নিচে আপনার এখানে ভিসা নাম্বার থাকবে, এবং কি এক্সিট যে লেখা আছে খুরুজ নেহাই, এখানে আপনি দেখতে পারবেন আপনার এক্সিট লাগছে কিনা। এখানে লেখা থাকবে, হুরুপ থাকলে হুরুপ লেখা থাকবে, এক্সিট থাকলে এক্সিট লেখা থাকবে। এই জায়গাতে এক্সিট এবং এই জায়গাতে হুরুপ। মূলত এটার কাজ এটাই, হুরুপ চেক করা, এক্সিট আছে কিনা চেক করা, এমনকি পাসওয়ার্ড বানানো। এই পেপারটাতে 3টা কাজ হয়। দ্বিতীয় যে পেপারটা, এটা হচ্ছে মামলার পিন। আপনার নামে সৌদি আরবে কোনো কেস আছে কিনা বা মামলা আছে কিনা আপনি একদম স্পষ্ট ক্লিয়ার এই পেপারের মাধ্যমে জানতে পারবেন, বুঝতে পারেন। এখানে আপনার ছবি থাকবে, এই যে মামলার যে পেপারটা ছবি থাকবে, ইকামা নাম্বার থাকবে, পাসপোর্ট নাম্বার থাকবে, আর মামলা থাকলে এখানে নিচে ডিটেলগুলো থাকবে। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার মামলা আছে কিনা, বা মামলা যদি থাকে এখানে লেখা থাকবে কিসের মামলা এবং কি কোন জায়গায় আপনার মামলাটা দিছে। এটা টোটালি মামলার পেপার। এরকম পেপার থাকলে বুঝবেন যে এটা মামলার পেপার, এটাতে অন্য কোনো কাজ করতে পারবেন না। তার পরবর্তী যে পেপারটা, এটা হচ্ছে হুদুদ পিন। এটা যাদের পাসপোর্ট হারাই ফেলছে বা আপনার কপিল ইকামা নাম্বার তুলছে, আপনি চাচ্ছেন নাম্বারটা বের করতেন, ইকামা নাম্বার তুলে রাখলে এই হুদুদ পিনটা তুললে আপনার ইকামা নাম্বারটা এই পেপারে চলে আসবে, যদি থাকে। এই দেখেন, এই লোকের ইকামা নাম্বার ছিল, এই যে ইকামা নাম্বারটা এখানে কিন্তু দেওয়া আছে ছবির সাথে সাথে। দেখেন, এই যে লোকের ছবি থাকবে এবং ইকামা নাম্বার থাকে। যদি ইকামা নাম্বার কপি তুলে রাখে, তাহলে আপনি পাসপোর্ট দিয়ে বা বর্ডার নাম্বার দিয়ে এই পিনটা তুলবেন, তোলার সাথে সাথে আপনি পেপারটা এখানে পেয়ে যাবেন এবং ইকামা নাম্বারটা পেয়ে যাবেন। এটা মূলত এই কারণে। আরেকটা জিনিস, এটা দিয়েও হুরুপ চেক করা যায়। আপনার যদি হুরুপ থাকে, তাহলে যাদের পাসপোর্ট নাই আর কি, ইকামা নাম্বার থাকলে জাওয়াত পিন তোলা যায়। নাম্বার যাদের না থাকে, হুরুপ চেক করতে হলে আপনি এই হুদুদ পিন তুলে হুরুপটা চেক করতে পারবেন। এখানে লেখা থাকবে হুরুপ আছে কিনা, মোতাগায়েব থাকলে হুরুপ থাকবে, এক্সিট থাকলে নিচে লেখা থাকবে। মূলত এটাতে এই 2টা কাজ করা যায়। একটা হচ্ছে ইকামা নাম্বার আছে কিনা, যদি থাকে এখানে চলে আসবে, না থাকলে আসবে না। দ্বিতীয় হচ্ছে হুরুপ আছে কিনা চেক করতে পারেন পাসপোর্ট নাম্বার দিয়ে এবং কি বর্ডার নাম্বার দিয়ে। যাদের এই এই জিনিসগুলো আছে, ইকামা নাই, তারা মূলত এই কাজটা এই পেপারের মাধ্যমে করতে পারবেন। তার পরবর্তী যে পেপারটা আছে সেটা হচ্ছে এয়ারপোর্ট পিন। খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের এই পেপারটা। এখানে যে পেপারটা আমি নিছি সেটা হচ্ছে লোকটার পেপার তুলছিলাম, লোকটা আসতে পারবে। কিভাবে বুঝবেন আসতে পারবে এবং কি এটা এই লোকের কিনা বা অন্য লোকের কিনা আপনি কিভাবে বুঝবেন, জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন। একটা রিকোয়েস্ট থাকে, ভিডিও শেয়ার করবেন যাতে করে অন্যরা জানতে পারে। খুবই কাজের একটা ভিডিও। এখানে যে পেপারটা দেখেন, জাওয়াজের লোগোটা আছে, এই লোগোটা একটু খেয়াল করবেন। এটা অরিজিনাল পেপার, এটা সবাই দেয় না। এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন দেওয়া আছে এখানে। হ্যাঁ, লোকটা আসতে পারবে, এটা হলে আসতে পারবে। আর কোনটা আসতে পারবে না ওই জিনিসটা দেখাবো। অনেকে আবার এই পেপারটার মধ্যে ডুপ্লিকেট তোলে কম টাকা দিয়ে। আরেকটা পেপার আছে, কিন্তু ওইটা কখনো তুলবেন না। অরিজিনাল পেপারটা তুলবেন, 2 টাকা বেশি খরচ হলো। আমার এখানে আমি সবগুলোই অরিজিনাল উঠাই, 2 টাকা বেশি খরচ হলো। কম টাকা দিয়ে চাইলে উঠাইতে পারেন, কিন্তু ওইগুলো আমি উঠাই না, রিস্ক। কারণ আসতে 4-5 লাখ টাকা খরচ হয়ে যায়, আপনারা সবাই জানেন। তো এখানে দেখতে পাচ্ছেন লোকের বর্ডার নাম্বার এবং কি 90 সিরিয়াল দেওয়া আছে এখানে। এই যে লোকটার এখানে 90 সিরিয়াল দেওয়া নাই, কারণ লোকটা আসতে পারবে। এখানে 2486 লোকের আকামা নাম্বারটা দেখতে পারেন, যার তুলবেন স্যার আকামা নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন। এই পেপারটা দেখলে বা এখানে দেখতে পান একটা লাইন দেওয়া আছে, তাই মানে বুঝবেন যে লোকটা আসতে পারবে। এবং কি যার কাছ থেকে তুলছেন আপনি তারা জিজ্ঞাসা করে নেবেন যে লোকটা আসতে পারবে কিনা, সে কমপ্লিট আপনাকে বলে দেবে।
তার পরবর্তী যে পেপারটা, এটাও এয়ারপোর্ট পিন, কিন্তু এখানে লেখা আছে লোকটা আসতে পারবে না। তো এই জিনিসটা আপনি কীভাবে বুঝবেন? এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মামলার নাম্বার দেওয়া আছে, এবং কি জুম করে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এতখুল মমনু। এটা যদি আপনি ট্রান্সলেট করেন তাহলে এখানে আসবে এন্ট্রি ডিনাইড, মানে লোকটার প্রবেশ করতে পারবে না। আর যদি বাংলাতে ট্রান্সলেট করেন তাহলে এখানে আসবে প্রবেশ অস্বীকৃত, মানে লোকটা সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। তো এখানে একামা নাম্বারটা আবার সাথে সাথে দেখতে পারবেন। আর আরবিতে মানা দখল, সে ঢুকতে পারবে না। তারপর এখানে নিচে দেখবেন একটা মামলার নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখেন 900, এটা কঠিন একটা মামলা। যাদের এই 90 সিরিয়ালের মামলা আছে তারা অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে আসা বন্ধ থাকে। সৌদি আরবের গভর্নমেন্ট সিস্টেম ছিল 3 বছর পরে আপনি সৌদি আসতে পারবেন, কিন্তু এই 90 সিরিয়াল থেকে অনির্দিষ্টকালের জন্য আপনি সৌদি আসতে পারবেন না। আপনার টাকা খরচ করে লাভ নাই। এয়ারপোর্ট কন্ট্রাক্টে চাইলে আসতে পারবেন, কিন্তু এটা আমরা করি না, অনেকে করে, কিন্তু ওটাতে রিস্ক থাকে, অনেক সময় ইকামা হয় না। তো সাবধান। যদি দেখতে পারেন 90 সিরিয়ালের, তাহলে আপনি বুঝে নেবেন আপনি সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য আসতে পারবেন না, এটা ভুলে যান। আর ইকামা নাম্বার তো এখানে থাকবে, আর অনেকগুলা আপনি কোন এয়ারপোর্ট দিয়ে গেছেন, কি সমস্যা, এখানে বিভিন্ন তথ্য ইনফরমেশন আরবিতে লেখা থাকবে। আপনার এগুলা দেখার না দেখলেও চলে, শুধু আপনি দেখবেন ঢুকতে পারবেন কিনা, ইকামা নাম্বারটা ঠিক আছে কিনা। তো আশা করি বুঝতে পারছেন আপনি কোন কাজের জন্য কোন পেপারটা তুলবেন। এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যরা যেন জানতে পারে। খুবই কাজের একটা ভিডিও। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যারা এয়ারপোর্ট পিন তুলতে চান বা এই পেপারগুলা কোন কোন কাজের জন্য কোনটা তুলবেন বুঝতে পারছেন, যোগাযোগ করেন ইনশাল্লাহ। আমাদের এখান থেকে অরিজিনাল পেপারটা ওটাই দেবো, যোগাযোগ করবেন অবশ্যই।